আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং ৳৫,০০০ বাজেট রেঞ্জে আজকে আরেকটা স্মার্ট ওয়াচ নিয়ে কথা বলবো, which is from Helio. This is RS5 এবং এত স্মার্ট ওয়াচের ভিড়ে এটা বেশ কয়েকটা জায়গাতে আমার মনে হয় স্ট্যান্ড আউট করেছে, স্পেশালি যেটা নিয়ে সবথেকে বেশি কমপ্লেইন থাকে মানুষের, মানে স্মার্ট ওয়াচের জন্য, সেটা হলো তাদের ব্যাটারি লাইফ। তো এটাতে অলমোস্ট 9 ডেজ কোম্পানি ক্লেইম করছে, যদিও আমরা কোম্পানির ক্লেইমে কখনোই খুব একটা বিশ্বাস করি না। আমরা টেস্ট করার মধ্যেই সবথেকে বেশি বিশ্বাস রাখি। তো আমাদের টেস্টিংয়ে যতটুকু দেখলাম যে এটা অ্যারাউন্ড 7 to 8 ডেজ কিন্তু টাচ করছিল যদি আপনি অলওয়েজ অনটা অফ করে রাখেন। বাট বাকি যে ফিচারগুলো রয়েছে যেমন কলিং ফিচার্স বা নোটিফিকেশনস এগুলো যদি আপনি ইউজ করেন তারপরও এটা অলমোস্ট 7 ডেজ টাচ করছিল। তো সেই হিসেবে আমার মনে হয় এটা খুব ইমপ্রেসিভ ব্যাটারি লাইফ। বাট ৳৫,০০০ কিন্তু এখন অনেক বেশি যদি আমরা এত স্যাচুরেটেড একটা স্মার্ট ওয়াচ মার্কেটকে বিবেচনা করি। কারণ অনেক কম বাজেটে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো ফিচার নিয়ে আসছে স্মার্ট ওয়াচগুলো। তো ৳৫,০০০ হেলো এই RS5 এর জন্য কতটুকু জাস্টিফাইড সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিটেইলে কথা বলার চেষ্টা করব। পাশাপাশি একটা ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করব যে এই স্মার্ট ওয়াচে আপনারা কী ফিচার্স পাচ্ছেন। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। আমাদের আজকের এই ভিডিওটি স্পন্সর করেছে মোশন ভিউ। তাদের কাছে আপনারা Xiaomi, Helio এসবের অফিসিয়াল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। সো আপনারা যারা এই ধরনের প্রোডাক্ট কিনতে ইচ্ছুক তাদের সম্পর্কে বাকি ডিটেল আপনারা ডিসক্রিপশনে পাবেন। তো প্রথমেই বক্স কনটেন্ট এবং একটা ৳৫,০০০ স্মার্ট ওয়াচে আমরা বক্সে যা পাই ইউজুয়ালি, এতেও আপনারা তাই পাচ্ছেন এবং এটাতে দুটো স্ট্র্যাপ রয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন আমার হাতে এই মুহূর্তে। একটা হচ্ছে নরমাল যে সিলিকন 22 মিলিমিটারের ব্যান্ড সেটা, আর আরেকটা হচ্ছে নাইলনের। তো এটা বেশ ইন্টারেস্টিং কারণ আপনি যদি অনেক বেশি ওয়ার্কআউট করে থাকেন স্মার্ট ওয়াচ পরে, সেই ক্ষেত্রে এই দুটোই কিন্তু সুইটেবল। যদিও সেই ক্ষেত্রে সিলিকন অনেক বেশি প্রেফার করে অনেকে, এবং এটা যে সিলিকন ব্যান্ড এটা একটু থিন আমার লাইকিং অনুযায়ী, বাট তারপরও কোয়ালিটি এবং এটা কিন্তু বেশ সফট আর খুব একটা চিপ মনে হয় না। আর এটার যেই আরেকটা স্ট্র্যাপ রয়েছে সেটা আমার কাছে মনে হচ্ছে বেশি স্টাইলিশ এবং এটা মোর প্রেফার করবে অনেকেই, স্পেশালি ইয়াং যারা রয়েছে তারা এটাকেই বেশি প্রেফার করবে। আর এটার কিন্তু দুটো কালার রয়েছে, যার মধ্যে একটা সিলভার কালার এবং সেটার যে ব্যান্ডের কালার সেটাও কিন্তু ডিফারেন্ট। এছাড়াও বক্সে আপনারা একটা টিপিক্যাল ম্যাগনেটিক চার্জার পাচ্ছেন। তো প্রথমে যদি আমরা ওয়াচের ডিজাইনে আসি, এটা কিন্তু একটু কনভেনশনাল ডিজাইন থেকে ডিফারেন্ট, কারণ সাধারণত আমরা দেখে থাকি দুটো ডিজাইন, অর্থাৎ একটা স্কোয়ার শেপের ডিজাইন আর একটা রাউন্ড শেপের ডিজাইন, বাট এটাতে কিন্তু একটু ওভাল টাইপের একটা ডিজাইন রয়েছে এবং এটা অনেকেই হয়তো পছন্দ করবে, অনেকে পছন্দ করবে না, কারণ ডিজাইনটা অনেকটাই সাবজেক্টিভ থিং, এটা একেবারেই পার্সন টু পার্সন ভ্যারি করে। তবে এই ওয়াচে তারা যেই ম্যাটেরিয়ালগুলো ইউজ করেছে সেগুলো কিন্তু মানে তারা ক্লেম করছে যেটা হেলো, যে এটাতে অ্যারোস্পেস গ্রেড যে অ্যালুমিনিয়াম সেটা ব্যবহার করা হয়েছে এবং আমার ইউজ কেসেও আমি যেটা দেখতে পেলাম যে এটা যথেষ্ট ভালো হোল্ড আপ করেছে গত 4-5 দিনে এবং এটাতে কোনো মেজর স্কাফ বা আদার কোনো ইস্যু আমি দেখিনি, আর এটা বেশ স্ট্রংই মনে হচ্ছে। তবে এটার যে ফ্রন্ট ডিজাইনটা এটা আমার কাছে পার্সোনালি এই ওভাল শেপটা খুব একটা ভালো লাগেনি। এটা যদি স্কোয়ার হতো বা একেবারে রাউন্ড শেপের হতো আই উড প্রেফার মোর। তবে আবারও এটা অনেকে হয়তো পছন্দ করতে পারেন। আর ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন একটা 2.01 ইঞ্চের বেশ বড়সড় সাইজের অ্যামোলেড ডিসপ্লে এবং এই ডিসপ্লেটাও কিন্তু বেশ চমৎকার। তবে এখানে একটা ছোট্ট কমপ্লেইন হচ্ছে, এটাতে মানে হেলো ক্লেম করছে যে 60 হার্টজের যে রিফ্রেশ রেট সেটা আপনারা পাবেন, বাট আমার কাছে ইউজ করে যেটা মনে হলো এটা কিছুটা ল্যাক করে কিছু জায়গাতে এবং টাচ রেসপন্সিভনেস অত বেশি রেসপন্সিভ না একটা ৳৫,০০০ ওয়াচে আমি অ্যাটলিস্ট যেমনটা এক্সপেক্ট করব। তবে বাকি দিকগুলোতে যেমন এটাতে যে ফিচার্সগুলো রয়েছে এটাতে প্রায় 150 ওয়ার্কআউট মোড আপনারা পাচ্ছেন। পাশাপাশি এটাতে যে ব্রাইটনেস ইজ অ্যামেজিং, আপনি এটাতে 1000 নিটস ব্রাইটনেস পাবেন, যেটা ইজিলি যে কোনো কন্ডিশনে আপনি যদি একেবারে ডিরেক্ট সানলাইটেও ইউজ করেন ওয়াচটা দেখতে কোনো রকম ইস্যু হবে না। আর এতে এওডি ফিচার থেকে শুরু করে ওয়াটার রেজিস্ট্যান্সের জন্য IP68 রেটিং মোটামুটি সবই রয়েছে। আর ফোন কলসের ক্ষেত্রে এই ওয়াচটা বেশ ইমপ্রেসিভ, বিকজ এটাতে আপনারা কল কোয়ালিটি চমৎকার পাবেন এবং খুব একটা ডিস্টিংগুইশ করা যাবে না, যার সাথে ফোন করবেন সে হয়তো বুঝতেও পারবে না যে আপনি ওয়াচে কথা বলছেন। সো মাইক্রোফোন ইজ কোয়াইট আপ টু দ্য মার্ক। আর ফোন কলের ক্ষেত্রে আরেকটা ব্যাপার, যেটা আপনাকে কিন্তু একবারই এটা ব্লুটুথের সাথে কানেক্ট করতে হবে, বারবার কানেক্ট করতে হবে না। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি অনেক ওয়াচে আমরা দেখি যে পার্টিকুলার ওই ওয়াচের নাম দিয়ে আবার ফোনস একটা ব্লুটুথ অপশন থাকে যেটা আপনার ফোনে 2বার কানেক্ট করতে হয়। তো এটাও একটা হ্যাসেল ফ্রি সলিউশন আমার মতে। আর ফোন কলসের ক্ষেত্রে এর যে স্পিকার সেটা আউটডোরে বেশ ভালো পারফর্ম করেছে, মোটামুটি শোনা যাচ্ছিল প্রত্যেকের কথাই। তো সব মিলিয়ে ৳৫,০০০ RS5 যেই কোয়ালিটি অফার করছে সেটা আমার কাছে মনে হয়েছে বেশ ভালো। ইভেন আপনারা এর যেই অ্যাপ সেটাও দেখতে পাচ্ছেন, হেলো ফান অ্যাপটা, এটা বেশ ইজি টু ইউজ এবং ইন্টারফেস বুঝতে খুব একটা সমস্যা হবে না, ইভেন কেউ যদি একেবারে নতুন স্মার্ট ওয়াচ ব্যবহার করে তার জন্য। আর এটার যেই ওয়াচ গ্যালারি সেটাতে আপনারা প্রচুর ওয়াচ ফেস
কিন্তু পেয়ে যাবেন ফ্রি। এটাতে কোনো ওয়াচ ফেস আবার পারচেজ করতে হবে না। তবে অনেকেই আবার এই ধরনের ওয়াচ কিন্তু তাদের ওয়ার্কআউটের জন্য যে ডেটা মনিটর সেটার জন্য কিনে থাকে। তো সেক্ষেত্রে এটার যেই সেন্সরগুলো রয়েছে সেগুলো আসলে কতটুকু অ্যাকুরেট। ওয়েল এটাতে আমি যতটুকু দেখলাম যে এটার যে হার্ট রেট সেন্সর বা এটার SpO2 এগুলো মোটামুটি কাছাকাছি রেজাল্ট দেয়। অ্যাটলিস্ট আপনি যদি কোনো মেডিকেল ইকুইপমেন্টের সাথে ডিরেক্টলি কম্পেয়ার করেন সেক্ষেত্রে হয়তো অনেকটা ডিফারেন্স থাকবে। বাট স্মার্ট ওয়াচ স্ট্যান্ডার্ডে যদি আমরা কম্পেয়ার করি লাইক অ্যাপল ওয়াচ, সেগুলোর সাথে খুব একটা পার্থক্য কিন্তু ছিল না। এবং যখন আপনি নোটিফিকেশনস পাবেন ওয়াচে কিন্তু যে ভাইব্রেশন দেয় সেটাও যথেষ্ট স্ট্রং। সো আপনার মিস করার চান্স খুব একটা নেই। তো সব মিলিয়ে ৫,০০০ টাকায় এই ওয়াচটা আসলে কেনা উচিত কিনা? ওয়েল এটা ফিচার ওয়াইজ অ্যাটলিস্ট যেটা ক্লেম করছে আমার মনে হয় খুবই ক্লোজ। খুব একটা মানে মেসড আপ করতে দেখিনি কোনো ফিচারে পার্টিকুলারলি, যে এটা আমার কাছে একেবারেই মনে হয়নি যেটা কোম্পানি ক্লেম করছে সেটা দিচ্ছে না। শুধুমাত্র কয়েকটা জায়গাতে আমার কাছে মনে হয় যে ইমপ্রুভমেন্টের দরকার ছিল। যেমন ফার্স্ট অফ অল এটার যে ডিসপ্লের টাচ লেটেন্সি সেটা আমার কাছে অনেক বেশি মনে হয়েছে অন্যান্য কনভেনশনাল ওয়াচ থেকে। তাছাড়া যেটা একটু আগে বললাম ডিজাইন আমার কাছে পার্সোনালি খুব একটা স্ট্যান্ড আউট করেছে এরকম মনে হয়নি। আদার দেন দ্যাট ইট ওয়াজ আ কোয়াইট সলিড এক্সপিরিয়েন্স। তো আপনারা যারা কিনতে যাচ্ছেন অবশ্যই কিনে ফেলতে পারেন ওয়াচটা। আর এটাতে আপনারা মোশন ভিউর কাছ থেকে কিনলে অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন। বাকি ডিটেল থাকবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। যারা কিনতে ইচ্ছুক গো চেক দেম আউট। তো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন। ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।